In the name of Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful. Countless blessing and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. প্রথমে বলে রাখি আমাদের এই ক্লাসগুলো অনলি ফর মাদ্রাসা স্টুডেন্ট, শুধু মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আমাদের এই ক্লাসগুলো আমরা রেকর্ড করতেছি। সো আজকে আমরা জানবো, আমরা যে জুমলা ইসমিয়া বলি আরবিতে, আনা তালিবুন, আমি একজন ছাত্র, আনতা তালিবুন, তুমি একজন ছাত্র। মজার বিষয় হলো ইংলিশে কোনো জুমলা ইসমিয়া নেই, ইংলিশে জুমলা ফেলিয়া হয়। তো জুমলা ইসমিয়াগুলো আমরা ইংলিশে এসে জুমলা ফেলিয়া হয়ে যাবে, ওভাবে আমাদের বলতে হবে। তো দেখেন আগে আমরা স্ট্রাকচার একটু যদি বুঝি, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটার আরবি হলো আনা তিলমিজুন। এখানে এমটা হলো মেইন ভার্ব। আমরা জানি সাধারণত ভি ভার্বের 7টা ফর্ম থাকে। V1 হলো এম ইজ আর V2 হলো ওয়াজ ওয়ার, আর V3 হলো ভিন। ইনশাআল্লাহ আমরা আমাদের স্পোকেন ক্লাস 9 পার্ট 2 এর মধ্যে বিস্তারিত আলোচনা করব। সো এখানে এমটা হলো ভার্ব, মেইন ভার্ব। তো এজন্য ইংলিশে কোনো জুমলায় ফেলিয়া হয় না, ইংলিশে অবশ্যই ভার্ব লাগবে, ভার্ব ছাড়া ইংলিশে কোনো বাক্য সেন্টেন্স হয় না। তো চলুন আমরা প্র্যাকটিস করি। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা স্পোকেনের মধ্যে আমাদের খুবই ব্যবহার করতে হয়। সো আই এম এ স্টুডেন্ট, এটা হলো মুতাকাল্লিম। আমরা আগেকার মতো প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করব, যে আই, ইউ, দেন হি, তারপরে আছে উই, তারপরে হলো দেই। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করব। শুরু করি। আই এম এটার কন্ট্রাকশন করলে আম এরকম হয়, তাহলে আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ওয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? ওয়াই এম আই নট আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। তো এভাবে আপনি প্রশ্ন ডাব্লিউএস কোয়েশ্চন অ্যাড করেই আপনি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি ইউ দিয়ে যদি বলি, তাহলে টিচার, ইউর ক্ষেত্রে কিন্তু এম হবে না, ইউর ক্ষেত্রে হবে আর। এগুলো তো আমরা আলোচনা করে আসছি। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। আমরা হি দিয়ে যদি প্র্যাকটিস করি, হির সাথে ইজ হবে, ইজ, এটা হলো বর্তমান অবস্থা বোঝাচ্ছে। তাহলে হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। হি ইজন্ট আ টিচার, সে একজন শিক্ষক না। ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? ইজন্ট হি আ টিচার, সে কি একজন শিক্ষক না। এরপর আমরা উই দিয়ে প্র্যাকটিস করব। উইর সাথেও আর হবে। প্লুরাল এগুলোর ক্ষেত্রে জামার ক্ষেত্রে আর হবে, আর ওয়াহেদ হলে তখন এম হবে, আর যদি ওয়াহেদ মুযাক্কার গায়েব হয় তখন হবে ইস, বর্তমানের ক্ষেত্রে। তাহলে ফার্মার, হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। হি ইজন্ট আ ফার্মার, সে একজন কৃষক না। ইজ হি আ ফার্মার, সে কি একজন কৃষক? ইজন্ট হি আ ফার্মার, সে কি একজন কৃষক না। সো এখন আমরা যদি উই দিয়ে প্র্যাকটিস করি, আমরা যদি উই দিয়ে প্র্যাকটিস করি তখন এটা প্লুরাল হয়ে যাবে, ডক্টরস। উই আর ডক্টরস, আমরা ডাক্তার। উই আন্ট ডক্টরস, আমরা ডাক্তার না। আর উই ডক্টরস, আমরা কি ডাক্তার? আন্ট উই ডক্টরস, আমরা কি ডাক্তার না। যেহেতু প্লুরাল বোঝাচ্ছে এজন্য এখানে ডক্টরস হবে। ইংলিশে প্লুরাল করা খুবই সিম্পল, যোগ করলে প্লুরাল হয়ে যাবে। আর যদি শব্দের শেষে ভাওয়াল থাকে তখন হলে ইএস যোগ করতে হয়।
আচ্ছা, এখন হলো আমরা দে দিয়ে প্র্যাকটিস করব। দে দে যেহেতু জামাই হবে। ড্রাইভার, ড্রাইভার ওয়াহেদ, ড্রাইভার্স জামা। দে আর ড্রাইভার্স, তারা ড্রাইভার। দে আন্ট ড্রাইভার্স, তারা ড্রাইভার না। আর দ্য ড্রাইভার্স, তারা কি ড্রাইভার? ওয়ান্ট দ্য ড্রাইভার্স, তারা কি ড্রাইভার না? এভাবে আমরা দিয়ে প্র্যাকটিস করব। এখন আমরা যদি একটু বাক্য লং করতে চাই, খুব ইজিলি করতে পারবো। অ্যাটেনটিভ ধরেন, এগুলো হলো সব এডজেক্টিভ। গুড ভালো, পোলাইট ভদ্র, উইক দুর্বল, স্কিল দক্ষ, অ্যাটেনটিভ মনোযোগী, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী। এডজেক্টিভ গুলা সিফা, আমরা আরবিতে বলি সিফা। এই সিফাত গুলা সবসময় মাউসুফের আগে আসবে। স্টুডেন্ট হলো মাউসুফ আর এই সবগুলো হলো সিফাত। আমরা একটু প্র্যাকটিস করি। আমি একজন ভালো ছাত্র, তাহলে হবে আম আ গুড স্টুডেন্ট। মাউসুফ সিফাত, সিফাত আগে আসবে। আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আই এম নট আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র না। এম আই আ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো ছাত্র? এম আই আ নট, এম আই আ নট আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র না। আমরা এখন হি দিয়ে প্র্যাকটিস করব, টিচার দিয়ে, স্কিলড এই সিফাত দিয়ে। তাহলে সে একজন দক্ষ শিক্ষক। হি ইজ আ স্কিলড টিচার, সে একজন দক্ষ শিক্ষক। হি ইজেন্ট আ স্কিলড টিচার, সে একজন দক্ষ শিক্ষক না। ইজ হি আ স্কিলড টিচার, সে কি একজন দক্ষ শিক্ষক? ইজেন্ট হি আ স্কিলড টিচার, সে কি একজন দক্ষ শিক্ষক না। সো এভাবে আপনারা এই মাউসুফের আগে এখান থেকে সিফাত যোগ করে করে প্র্যাকটিস করবেন। If you want to speak, you have to practice more. If you practice more, you can speak more inshallah. So এখানে আমরা এগুলো হলো বর্তমান বোঝাবে। আমরা যদি অতীতের বুঝাই যে আমি ছাত্র ছিলাম, আচ্ছা তাহলে আমরা ছাত্র ছিলাম যদি বলি, এম এর জায়গায় জাস্ট আমরা ওয়াস, আই ওয়াস, আই ওয়াস। আই এবং হি, আই এবং হির ক্ষেত্রে ওয়াস হবে, অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েব এবং ওয়াহেদ মুতাকাল্লিম এই দুইটার ক্ষেত্রে ওয়াস হবে। আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রেই ওয়ার, ওয়ার হবে। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। জাস্ট এম এর পরিবর্তে আপনি ওয়াজ বাড়াই দিবেন। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। বলে যে আমি তো একজন শিক্ষক ছিলাম, আমি ড্রাইভার ছিলাম। এইগুলো আমরা কিভাবে ইংলিশে প্রকাশ করব? খুব ইজি। জাস্ট এম এর পরিবর্তে আপনারা ওয়াজ ভি ভার্ব একটা লাগাই দিবেন, তাহলে এই স্ট্রাকচারটা গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি খেয়াল করেন, জাস্ট এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি চাইলে হাজার হাজার বাক্য বানাতে পারেন খুব ইজিলি। তাহলে আমি একজন শিক্ষক ছিলাম, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজন্ট আ টিচার, সে একজন শিক্ষক ছিল না। ওয়াজ হি আ টিচার, সে একজন শিক্ষক ছিল। ওয়াজন্ট হি আ টিচার, সে কি একজন শিক্ষক ছিল না। সো এভাবে ছয়টা যখন আপনি ভালো, এই চারটা যখন ভালো করে পড়বেন, পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আমরা যদি দিয়ে প্র্যাকটিস করি, এখানে আমরা একটু একটা সিফাত বাড়াবো ইনশাআল্লাহ। They were industrious farmers, তারা পরিশ্রমী কৃষক ছিল। They want, want, they want industrious farmers, তারা পরিশ্রমী কৃষক ছিল না। Were they industrious farmers, তারা কি পরিশ্রমী কৃষক ছিল? Want the industrious farmers, তারা কি পরিশ্রমী কৃষক ছিল না।
সো আমরা আরেকটা প্র্যাকটিস করি, এটা হলো ইউ, তোমরা। তাহলে ইউর সাথে অবশ্যই ওয়ার হবে, ওয়াজ, ওয়ার। তোমরা ড্রাইভার ছিলে, তোমরা ভালো ড্রাইভার ছিলে। ইউ ওয়ার গুড ড্রাইভার্স, জামা হবে। ইউ ওয়ার গুড ড্রাইভার্স, তোমরা ভালো ড্রাইভার ছিলে। ইউ ওয়ান্ট গুড ড্রাইভার্স, তোমরা ভালো ড্রাইভার ছিলে না। ওয়ার ইউ গুড ড্রাইভার্স, তোমরা কি ভালো ড্রাইভার ছিলে। ওয়ান্ট ইউ গুড ড্রাইভার্স, তোমরা কি ভালো ড্রাইভার ছিলে না। এরপরে আমরা যদি ভবিষ্যতের জন্য বুঝাই, আই উইল বি, আমি হব। ইউ উইল বি, তুমি হবে। হি উইল বি, সে হবে। উই উইল বি, আমরা হবে। দে উইল বি, তারা হবে। ইউ উইল বি, তোমরা হবে। তাহলে আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। সে একজন কৃষক হবে, হি উইল বি আ ফার্মার। তারা ডাক্তার হবে, দে উইল বি ডক্টরস। তারপরে করিম ড্রাইভার হবে, করিম উইল বি আ ড্রাইভার। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট উইল ইউ বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হবে, তখন আপনি বলতে পারেন যে আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। অথবা আমি একজন ড্রাইভার হব, আই উইল বি আ ড্রাইভার। এভাবে আপনি বলতে পারেন খুব ইজিলি। তো চলেন আমরা এটা একটু প্র্যাকটিস করি। একদম সিফাত যোগ করে প্র্যাকটিস করব। যে আমি হব, আই উইল বি। আমি একজন ভদ্র ছাত্র হব, আই উইল বি আ পোলাইট স্টুডেন্ট। আমি একজন ভদ্র ছাত্র হব, আই ওয়ন্ট বি আ পোলাইট স্টুডেন্ট। আমি একজন ভদ্র ছাত্র হব না। উইল আই বি আ পোলাইট স্টুডেন্ট, আমি কি একজন ভদ্র ছাত্র হব। ওয়ন্ট আই বি আ পোলাইট স্টুডেন্ট, আমি কি একজন ভদ্র ছাত্র হব না। আপনাদের বোঝার সুবিধার্থে একটা কথা বলা রাখি, এটা হলো আপনারা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে না থাকেন, আপনাকে অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে। যদি দেখেন তাহলে এই সিস্টেমগুলো এখন যে বলতেছি আমরা, এগুলা খুব ইজিলি বুঝবেন এবং আমাদের সামনের যে ক্লাসগুলো থাকবে স্পোকেন ক্লাস, আপনি খুব ইজিলি গ্রাব করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি একটু সারমর্ম করি, আমি হই, আই এম। আমি ছিলাম, আই ওয়াজ। আমি হব, আই উইল বি। আমি একজন ছাত্র হই, আম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। এবার যদি সে একজন শিক্ষক ছিল, হি ওয়াজ আ টিচার। সে একজন শিক্ষক, হি ইজ আ টিচার। সে একজন শিক্ষক হবে, হি উইল বি আ টিচার। তো এভাবে আপনি প্র্যাকটিস করবেন। এই চারটা যে আমরা বক্স করছি, এই চারটা আপনি প্র্যাকটিস করবেন। যে আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম না, আই ওয়াজন্ট আ টিচার। ওয়াজ আই টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। ওয়াজন্ট আই টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না। এরপরে যদি বলি আমি একজন শিক্ষক, তাহলে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক। এম আই নট আ টিচার, আমি একজন শিক্ষক না। এরপর উইল বি, আমি হব। তাহলে আমি একজন শিক্ষক হব, কি হবে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। আই ওয়ন্ট বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না। উইল আই বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। ওয়ন্ট আই বি আ টিচার, আমি কি একজন শিক্ষক হব না। সো এইভাবে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ক্রুশিয়াল এন্ড ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দিস ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি। আপনাকে খুব মনোযোগ সহকারে এই ক্লাসে অ্যাটেন্ড হতে হবে এবং এই ক্লাসটা আপনাকে করতে হবে। এবং কোনো জিনিস যদি আপনি না বুঝেন, আমাদের প্রাইভেট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, আপনারা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা আমাদের যত সম্ভব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং হেল্প করার চেষ্টা করব।